সাহস করে কোনো একটা উদ্যোগ আপনি শুরু করে দিয়েছেন। করে দেওয়ার পরে আপনি আপনি যেভাবে পরিকল্পনা করেছিলেন যে পরের দিন থেকেই সেল শুরু হবে, আমি একটা পেজ খুলেছি বা একটা শোরুম নিয়েছি, একটা দোকান নিয়েছি বা একটা অফিস সাজিয়েছি, অফিস নিয়েছি। পরের দিন থেকেই সেল শুরু হয়ে যাবে বা ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহের মধ্যে সেল শুরু হয়ে যাবে। আ হচ্ছে না। নানান কারণে হয়তো হচ্ছে না বা কোথাও না কোনো একটা ঝামেলা আছে যেটা আপনার প্ল্যানিং এর মধ্যে বা আপনার অ্যাকশনস এর মধ্যে গ্যাপ ছিল। সেটা মার্কেটিং এ ভুল হতে পারে, প্রোডাক্ট নির্বাচনে ভুল হতে পারে, সময় মতো আপনি ফান্ডিং করতে পারছেন না বা টার্গেট গ্রুপ আপনি ঠিক করতে পারেন নাই, সেটার কারণে হতে পারে। অথবা আপনি আপনি যে টিম তৈরি করেছেন সেই টিম ঠিকমতো ওয়ার্ক করছে না বা আপনি হয়তো একা কাজ করছেন কিন্তু আপনি রিচ করতে পারছেন না যাদের কাছে আপনি তাদের কাছে আপনি পৌঁছাতে পারেন। আমাদের মার্কেটিং এর অন্যতম প্রধান একটা শর্ত, প্রথম মার্কেটিং এর প্রথম কাজ হচ্ছে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে বাজারে এসেছেন সেইটা আপনার টার্গেট যে কাস্টমার যাদেরকে নিয়ে যাদের জন্য আপনি প্রোডাক্টটা বানিয়েছেন বা যাদেরকে আপনি সার্ভিসটা দিতে চান তাদের কাছে জানানো যে আমি এসেছি, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট এবং এটা আপনাদের জন্য। এটা হচ্ছে প্রথম কাজ। সেই জায়গাটাতে হয়তো কোনো একটা গ্যাপ হচ্ছে আপনার, সেটা হয়তো আপনি জানাতে পারেন নাই। সেটা জানানোর অনেকগুলো টুলস আছে, ডিজিটাল মার্কেটিং আছে। আমাদের ডিজিটাল মার্কেটিং এর যতগুলো এভিনিউ আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সবগুলো ব্যবহার করে ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ, যত টুলস আছে সেগুলো করা। তারপরে আপনার ফিজিক্যাল মার্কেটিং যেটা আমরা করে থাকি, লিফলেট, বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, হোয়াট এভার, পেপার ইনসার্ট, পেপারের ভিতরে দিয়ে, ডোর টু ডোর ভিজিট, এগুলো আপনি হয়তো ঠিক মতো করতে পারেননি, নানান কারণে এটা হতে পারে। তবে সবচেয়ে ভালো, আমি যেটা সবসময় বলি, আপনি যে কোনো বিজনেস শুরু করার আগে একটু মার্কেট স্টাডি করে, কয়েকজনের সাথে কথা বলে, কিছু কাস্টমারের সাথে কথা বলে, কিছু উদ্যোক্তার সাথে কথা বলে নামাটা আমি বেটার মনে করি এবং এটা আপনার রিস্কটা কম থাকে। মানে আপনি আগে থেকেই কিছু জিনিস জেনে যেতে পারেন, মার্কেট সম্পর্কে একটা ধারণা নিয়ে মার্কেটে নামা ভালো। তো ধরেন আপনি আপনি জেনেও নেমেছেন কিন্তু কোনো কারণে ক্লিক করছে না, আপনি কি ব্যবসাটা ছেড়ে দিবেন? নো। মানে এটা এমন একটা জায়গা, আপনি যখন নেমেছেন আপনাকে সফল হইতেই হবে। আপনার এটা হাল ছেড়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সেজন্য আমি সবসময় বলি যে ছোট করে প্রথম উদ্যোগটা একটু ছোট করে নেবেন, যাতে আপনি হেরে গেলেও, পড়ে গেলেও, লস হলেও আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। এমন যেন লস না হয় যে আপনি আর ঘুরেই দাঁড়াতে পারলেন না, আপনি আর শুরুই করতে পারলেন না, আপনি হাতটা ধুয়ে মাপচাই বলে আবার চাকরিতে ফেরত গেলেন বা অন্য কিছু করলেন। সো এইটা যেন না হয়। ছোট করে শুরু করা ভালো। তাতে আপনার মধ্যে যে সম্ভাবনা আছে, আপনার ভেতরে যে পটেনশিয়ালিটা আছে সেইটাকে আপনি নিজেই জাজ করতে পারবেন। ওকে, আমি এটা পারি, আমি এতটুকু পারি, তাহলে আমাকে এইটুকু ভাবে আগাতে হবে। কারণ এতটুকু পারি কথাটার অর্থ এই যে আপনি হয়তো অল্প টাকা দিয়ে বা অল্প ছোট কাস্টমার সেগমেন্ট নিয়ে আপনি শুরু করেছেন, এটাকে হয়তো টাকার পরিমাণটা আরেকটু বেশি হলে আপনি হয়তো বড় আকারে করতে পারেন। সো সেই জন্যে এখন এরকমও হইতে পারে যে আপনি শুরু করেছেন কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে এবং আমি সেদিন একজনকে শুনলাম যে 9 মাস পরে গিয়ে প্রথম সেল পেয়েছেন। ইনফ্যাক্ট আমি যখন ব্যবসা শুরু করি, এখন আমি যেখানে বসে আছি, যে কোম্পানিটার বয়স এখন 19 বছর ধরে মার্কেটে টিকে আছে এখনো আপনাদের দোয়ায়। এই কোম্পানিটা আমি যখন শুরু করি 2003 সালে, তখন কিন্তু প্রায় 6 মাস লেগেছে আমার প্রথম সেল পেতে। মানে আমি শুরু করার পরে প্রায় 6 মাস লেগেছে আমার প্রথম সেল পেতে। সো সেই পর্যন্ত কিন্তু আমার এতটাই ডিটারমাইন্ড ছিলাম যে এটা হবে। সেই ধৈর্যটা অনেকে মনে করেন বোধহয় হবে না আমাকে দিয়ে। আপনাকে দিয়ে হবে না এবং আপনি পারবেন না, এটা কখনো মাথার মধ্যে আনবেন না। কারণ আপনি চিন্তা করেন, আপনার থেকে অনেক লো ক্যালিবারের লোক, আপনি যান শ্যামবাজারে যান বা পুরান ঢাকায় যান বা চট্টগ্রামের খাতুনগঞ্জে যান, যারা বসে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা করছে, তাদের মেধা কি আপনার থেকে বেশি? মোটেই না। বা তাদের যোগ্যতা আপনার থেকে বেশি? মোটেই না। করতে করতে ওই জায়গায় এসেছে। তো সো তারা জানে কোন জায়গাটায় তারা হয়তো আলু, পটল, পেঁয়াজ
রসুন, তেল, চিনি, লবণ এগুলো নিয়ে কাজ করছে, কিন্তু পাইকারি কাজ করছে এবং দেখেন প্রতিদিন কোটি টাকা ট্রানজাকশন করছে। লুঙ্গি পরে কোটি টাকা ট্রানজাকশন করছে এবং আমি স্যালিউট দিই মানুষগুলোকে যারা এতটা দক্ষ, এতটা যোগ্য, এবং এই মানুষগুলো থেকে কিন্তু আমাদের শেখার অনেক কিছু আছে। এই মানুষগুলো যদি এই লেভেলে বিজনেস করতে পারে তাহলে আপনি কেন পারবেন না? তার মানে আপনার হয় আপনি দম হারিয়ে ফেলেন, আপনি লেগে থাকতে পারেন না, আপনার মধ্যে ধৈর্য কম, আপনি অল্পতে হতাশ হয়ে যান, আপনি সবসময় মনে করেন আমি সিকিউর, মানে হয় কি কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আমরা সবসময় খুব কমফোর্ট একটা চিন্তা করি, সিকিউর জব, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট না হলে চলবে না, রিস্ক, মানে আমি সবসময় বলি ক্যালকুলেটিভ রিস্ক। আপনাকে কেউ বলে না যে 10তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেন, আপনাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে যাতে করে আপনি 10তলা উঠতে পারেন। হ্যাঁ, তো সেই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো কারণে শুরু করার পর যদি আপনার নানান কারণে না হয়, আর আমরা তো সারাক্ষণ মেন্টরিং করছি, আপনাদেরকে সেলের সুযোগ করে দিচ্ছি, আপনাদেরকে বিভিন্ন স্কিলস আমরা শেখাচ্ছি। আপনি দেখেন যে আপনার কোন স্কিলসটাতে গ্যাপ আছে সেটা আপনি করে ফেলেন। এখান থেকে 90 দিনের প্রশিক্ষণটা নিলে আপনি মার্কেটিং থেকে শুরু করে লিডারশিপ, উদ্যোক্তা বিষয়ে সব কিছু কিন্তু আপনি জেনে যাবেন। তখন আপনার জন্য কিন্তু এটা খুব কঠিন কোনো কাজ হবে না। তো সেই জন্য আমি যেটা বলবো যে আপনি শুরু করার পর এমনও হতে পারে, মানে এমনও হয় অনেক সময়, যেমন আমার 2-1টা বিজনেসের ক্ষেত্রে এমন হয়েছে যে প্ল্যান করেছি এরকম একটা প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে নামবো, শুরু করার পর কোম্পানি সেট আপ করার পরে অফিস টফিস নেওয়ার পরে সম্পূর্ণ অন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করেছি। কারণ নামার পরে আমরা বুঝতে পারলাম যে এইটা অনেক স্লো হবে বা এটা দিয়ে খুব বেশি আগানো যাবে না। হইতে পারে, এরকম ভুল হয়ে যেতে পারে প্রপারলি মার্কেট স্টাডি না করলে, এবং আল্লাহ দিলে পরে যেটা নিয়ে নেমেছি সেটা এখন ভালো করছে। তো এরকম অনেক সময় হয় যে আপনি যেটা নিয়ে প্ল্যান করেছেন সেটাই আপনি হয়তো করবেন না, কিন্তু এটা এমন একটা রাস্তা, এমন একটা বিশাল মহাসড়ক যে আপনি যখন রাস্তায় নামবেন তখন দেখবেন যে অনেকগুলো শাখা প্রশাখা রাস্তা, নেটওয়ার্ক, মানুষের সাথে যোগাযোগ, বাজার আপনি বুঝে যাবেন। তখন আপনার অনেক কিছু করা সম্ভব হবে, তাই না? যেমন এখন আপনারা অনেকেই দেখেন মানে আপনাদের টার্গেট যে মার্কেট, মানে আপনি যে বিজনেস নিয়ে আপনি কাজ করছেন সেটা তো আপনি করছেন, আবার আপনার সিজনাল বিভিন্ন ব্যবসাও করছেন। কারণ আপনি শিখে গেছেন, আপনার মার্কেট তৈরি আছে, আপনার কাস্টমার তৈরি আছে, আপনি জানেন যে আপনি এই যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসলে আপনি ইউ ক্যান প্লে। সো এই কনফিডেন্সটা আপনাকে এখন যে বিভিন্ন সিজনাল ব্যবসা করতেও আপনাকে কিন্তু সাহায্য করছে। সো দিস ইজ রিয়েলি ভেরি গুড। সেজন্য আমি বলছি যে কখনো আপনি এটা মাথার মধ্যে আনবেন না যে আমাকে দিয়ে হবে না। এবং আমি তো সবসময় বলি যে আমাদের যারা চাকরি করেন তারা কিন্তু সন্ধ্যার পরে চাইলে পার্ট টাইম একটা ব্যবসা করতে পারেন, এবং এই ব্যবসা আপনি যখন পার্ট টাইম ব্যবসাটা আপনি যখন করবেন, আমাদের এখানে অনেক ছেলে মেয়ে আছে আমাদের এই প্ল্যাটফর্মে যারা চাকরির পাশাপাশি এখানে পার্ট টাইম ব্যবসা করছেন, এবং তারা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত মাসে সেল করছেন পার্ট টাইম ব্যবসা করে অনলাইনে। এবং তাকে খুব বেশি দৌড়াদৌড়ি যে করতে হচ্ছে তা কিন্তু না। প্রোডাক্টটা হয়তো সোর্সিং করার জন্য তাকে শুরুতে কিছু দৌড়াদৌড়ি করতে হয়, ওয়ান্স সোর্সিংটা ঠিক হয়ে যায় তারপর কিন্তু সেল কিন্তু অনলাইনে হচ্ছে। প্ল্যাটফর্ম এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের হাটে হচ্ছে বা প্রতিদিন হচ্ছে। সো তাহলে কি হচ্ছে, আপনি একটা চাকরিও করছেন, সিকিউর মাস শেষে বেতন পাচ্ছেন, আবার একটা পার্ট টাইম ব্যবসা করে মাসে 10,000, 20,000 বা 30,000 টাকা অতিরিক্ত রোজগার করতে পারছেন, যেটা